ওইখানে বাবা আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীর সাথে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করলেন। পরিচয় হলো জিবরাইল আমিন একজন নবীর সাথে সাক্ষাৎ করাই দিলেন, পরিচয় করাই দিলেন। ওইখানে 2 রাকাত নামাজ শেষ করার পরে জিবরাইল আমিন আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উদ্দ আকাশের দিকে রওনা হলেন। বুরাকের নজর যেখানে তার কদম পড়ে সেইখানে বলেন সুবহানাল্লাহ। জমিন থেকে আসমান পর্যন্ত এক লহকে পৌঁছে গেলেন। প্রথম আসমানে আবার আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, এইভাবে সপ্তম আসমান পর্যন্ত। ষষ্ঠ আসমানে হযরতে মূসা আলাইহিস সালামের সাক্ষাৎ, সপ্তম আসমানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাৎ। সমস্ত নবীদেরকে দেখাশোনা কইরা আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছায় দিলেন। ওইখানে যাওয়ার পরে জিবরাইল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার উপরের দিকে জিবরাইল আমিন যাওয়ার কোন অনুমতি নাই, আপনি এখন আপনার রবের কাছে একাই যেতে হবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ জাল্লে জালালুহু বলেন, আমার নবী যেহেতু আমার কাছে আসবে, পৃথিবীর চন্দ্র এবং সূর্যের গতিবিধিগুলোকে বন্ধ করে দেওয়া হলো। সমস্ত ফেরেশতারা সারিবদ্ধভাবে নবীকে দেখার জন্য, নবীকে ইস্তেকবাল দেওয়ার জন্য চতুর্দিকে সারিবদ্ধভাবে দাঁড়াইছিলেন। আল্লাহ তাআলা বলেন, এই রজনীটাকে আমি বরকতময় রজনী হিসেবে ঘোষণা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাসফিয়া টিভি, সত্য প্রকাশে আপোষহীন। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান كما فضل مكانا على مكان وإنسان على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون قال رسول الله صلى الله عليه وسلم
إنما القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মদিনাওয়ালার নামে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो के दाना खाके में मिलकर गुले गुलजार होता है कि दाना खाके में मिलकर गुले गुलजार होता है मैं दूर हो मजबूर हो आई सैयद आलम मैं दूर हो मजबूर हो आई सैयद आलम दीदार दिखाई नहीं आवाज सुना दो আমরা সকলে আল্লাহ তাআলার দরবারে কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আহমদুল হক মেম্বার সাহেবের বাড়ির দরজায় বাইতুন নূর মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের প্রধান আকর্ষক আলহাজ হযরত মাওলানা আব্দুস সত্তার ফারুকী সাহেব, হযরত মাওলানা আবুল খায়ের সাহেব, হযরত মাওলানা আমির হোসেন সাহেব, মাহফিলের সম্মানিত সভাপতি হাজী ওবায়দুল হক সাহেব, আমরা যারা মঞ্চে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত দিন দরদি ইসলাম প্রিয় পর্দার অন্তরালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে লাখো নিয়ামতের শুকরিয়া, রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে রজবের চাঁদের 30 তারিখে জুমাবার আসর পর থেকে এ পর্যন্ত আল্লাহর দিনে জলসাতে বসার আসার আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। সকলে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। দুনিয়ার মুসলমান ইমানদার, আমি আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া যদি নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ তাআলার নিয়ামতটুকু তোমাদেরকে বাড়াইয়ে দিব। আর নিয়ামত পাওয়া সত্ত্বে যদি নিয়ামতের শুকর আদায় না করো,
নিয়ামতটুকু ছিনাই নেওয়া হবে, কঠিন আযাবের মধ্যে তোমাদেরকে লিপ্ত করা হবে। বলেন নাউজুবিল্লাহ। আমরা যারা পিছনে বসে আছি অনুরোধ করব, রাসূলের একটি সুন্নতের উপর আমল করলে 100টি শহীদের সওয়াব পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। তো আমরা সকল তো এসেছি নেক কামানোর উদ্দেশ্যে, কথা ঠিক না? যেহেতু এক কদম যদি আগাই, আল্লাহ তাআলা আমাদের জন্য এক হাত রহমতের দৃষ্টিতে তাকান। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ বান্দা যদি দ্বীনি কাজে এক বিগত আগায়, আল্লাহ তাআলা রহমত তার জন্য এক হাত আগায়। সুতরাং আমরা যারা পিছনে বসে আছি একটু সামনে আসি, পিছনে লোক যারা আসবে তাদের জন্য জায়গা করে দিই। কারণ এটা হলো দ্বীনি মাহফিল। এই মাহফিল আমরা যারা আসছি বসছি আমাদের শক্তি না, একমাত্র আল্লাহ জাল্লে জালালুহু দয়া করে মায়া করে মোহাব্বত করে দুনিয়ার সকল কাজকর্ম থেকে ফারেক করে কোরআনের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। বুঝতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, অবশ্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করছেন। বলেন সুবহানাল্লাহ। একটা জোরে চিৎকার মারি তাকবীর দি, নারে তাকবীর। আওয়াজটা একটু কম হয়েছে লাগে, নারে তাকবীর। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ যখন নিয়ামত পায় নিয়ামতের শুকর আদায় করবে, আমি আল্লাহ তাআলা নিয়ামতটুকু তাকে বাড়াই দিব। দুনিয়ার কোন মানুষ যদি একটা নেক কাজ করে আরেকটা নেক কাজ করার জন্য অপেক্ষা করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মহব্বত করেন। ওই বান্দা বুঝতে হবে তার আগের নেক আমলগুলো আল্লাহর দরবারে কবুল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এখন তো মেরাজের চাঁদ, আগামী দিন শনিবার 1 তারিখ শবে বরাত। তো মেরাজ শব্দের আবিধানিক অর্থ হলো উদ্যম আকাশে আল্লাহ তাআলার ভ্রমণের জন্য আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নির্দিষ্ট জায়গায় নিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈল 15 পারায় প্রথম আয়াত আল্লাহ তাআলা নিজে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমরা অনেকে জানি যার মহব্বতের লোক তাকে নিজের গুপ্ত ধন, গুপ্ত সম্পদ, আকর্ষণীয় জিনিসগুলা তাকে দেখায়। ব্যয় যদি ব্যয়ের বাড়িতে যায় তখন ব্যয়ের সবচেয়ে ঘনিষ্ঠ নিজের আনন্দময় যে সকল কর্মকাণ্ডগুলা বাড়িতে সাজাইলো, একটা সুন্দর করে বিল্ডিং বানাইলো, বিল্ডিং এর মধ্যে সুন্দর করে এক একটা রুম সাজাইলো, তখন ওই ব্যয়কে ঘরের মধ্যে ঢুকাইয়া প্রত্যেকটা রুমের গোড়ায় গোড়ায় নিয়া ব্যয়কে হাতে ধরে ধরে দেখায়। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহ তাআলার সবচেয়ে বন্ধু, এত নিকটের বন্ধু পৃথিবীতে আর কোন নবীকে আল্লাহ তাআলা বানান নাই। বলেন সুবহানাল্লাহ। তেনার আরেকজন বন্ধুর নাম ছিলেন খলিলুল্লাহ। আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলো হাবিবুল্লাহ। খলিলুল্লাহ শব্দের অর্থ হলো বন্ধু, হাবিবুল্লাহ শব্দের অর্থ কি? বন্ধু। দুটার ভিতরে আকাশ এবং জমিনের ব্যবধান রয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। খলিলুল্লাহ বলা হয়
যেই বান্দা আল্লাহকে মহব্বত করে তাকে খলিলুল্লাহ বলা হয়। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে বেশি মহব্বত করতেন, এই জন্য তেনার নাম হলো খলিলুল্লাহ। আর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ নিজে বেশি ভালোবাসতেন, এই জন্য তেনার নাম হলো হাবিবুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। বান্দায় আল্লাহকে মহব্বত করলে বলা হয় খলিলুল্লাহ। স্বয়ং আল্লাহ যদি বান্দাকে মহব্বত করে তখন তার নাম দে হাবিবুল্লাহ। আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলো কি? হাবিবুল্লাহ। সময় খুব সংক্ষিপ্ত, বিভিন্ন রকমের আলোচনা মওজু নিয়ে আসতেছে। আক্ষেপের বিষয়, আফসোসের বিষয় হলো দুনিয়ার কোন নাচ গান যদি সৃষ্টি হয় মানুষের ঢল আর ঢল, কথা ঠিক না বেটা? কিন্তু জান্নাতের বাগান, কোরআন হাদিসের আয়োজন যখন করা হয় ওইখানে মানুষ পাওয়া যায় না। বুঝতে হবে তার ঈমান দুর্বল হয়ে গেছে। ঈমান কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে। এই জন্য ভালো কাজ ভালো লাগে না, ভালো কথা ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, সুন্নত ভালো লাগে না, হাদিস ভালো লাগে না, নবী ভালো লাগে না, রাসূল ভালো লাগে না, আল্লাহর হুকুম ভালো লাগে না, মসজিদ মাদ্রাসা উলামায়ে কেরাম পীর মাশায়েখ ভালো লাগে না। কারণটা কি? তার অন্তরটা নষ্ট হয়ে গেল। যে ব্যক্তির অন্তর পরিষ্কার আছে ওই ব্যক্তির কাছে নামাজ ভালো লাগে, জিকির ভালো লাগে, তেলাওয়াতে কোরআন ভালো লাগে, মসজিদ ভালো লাগে, মাদ্রাসা ভালো লাগে, আলেম ওলামাদেরকে ভালোবাসা লাগে, পীর মাশায়েখদেরকে ভালো লাগে, কোরআন হাদিসগুলোর কথা শুনতে ভালো লাগে। কারণ তার অন্তরটা হলো পরিষ্কার। বলেন সুবহানাল্লাহ। অন্তর পরিষ্কার থাকার কারণে নেক কাজগুলা ভালো লাগে। অন্তর যখন নষ্ট হয়ে যায় দুনিয়াবি মহব্বত তার অন্তরে ঢুকিয়া যায়। যখন তার কাছে নামাজ ভালো লাগে না, বুঝতে হবে ওই লোকটা আল্লাহ তাআলার দুশমনের দিকে আগাইতেছে। বলেন নাউজুবিল্লাহ। যাই হোক, আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসাতে নিলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, আকসার উলামায়ে কেরামের মতে 26 তারিখ দিবাগত রাত্রি রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে অবস্থান করছেন। ওইখান থেকে হাতিমে কাবা, আমরা যারা কাবা শরীফে গিয়েছি দেখছি, কাবা শরীফের পশ্চিম কর্নার একটি জায়গা আছে যেটাকে ওয়াল দিয়ে বেষ্টনী করে রেখেছে। ওইখানে খানায় কাবার ছাদ থেকে পানিগুলা পড়ে। বলেন সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন। জিবরাইল আমিন আসি আল্লাহর হাবিবকে বোরাকের মতো একটা যন্ত্র বোরাক নিয়ে আসিয়া আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। মসজিদে আকসা তো আপনারা জানেন, যেখানে বর্তমান ইসরায়েল গোষ্ঠীরা হামাসদেরকে ধ্বংস করতেছে, যেখানে জেরুজালেম, ওইখানে মসজিদে আকসা অবস্থিত। প্রায় 70,000 নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর ওইখানে, তাদের রওজা মুবারক। আল্লাহ তাআলা ইসলামের প্রথম কাবা মসজিদে আকসা ছিলেন। বলেন সুবহানাল্লাহ। ওইখানে যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোরাকটা হলো একটি 4 পাওয়ালা জান্নাতি পশু, যেটা গোড়ার থেকে একটু ছোট, খচ্চরের থেকে একটু বড়। এই বোরাকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের পৃষ্ঠে উঠি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গেলেন।
এটার নাম হলো আসরা, ছায়ার করা হয়েছে। আর মসজিদে আকসাতে আল্লাহ জাল্লে জালালুহু হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 1 লাখ কিংবা মতান্তর 2,24,000 পয়গম্বর সমস্ত নবীদেরকে ওইখানে একত্রিত করলেন। আর ওই নবীদের ইমামতি জিবরাইল আমিন স্বয়ং আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামতি করার জন্য সবার সামনে আগায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। ওইখান থেকে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি হলো ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম। ওইখানে বাবা আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীর সাথে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করলেন। পরিচয় হলো জিবরাইল আমিন একজন নবীর সাথে সাক্ষাৎ করাই দিলেন, পরিচয় করাই দিলেন। ওইখানে 2 রাকাত নামাজ শেষ করার পরে জিবরাইল আমিন আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উদ্দ আকাশের দিকে রওনা হলেন। বোরাকের নজর যেখানে তার কদম পড়ে সেইখানে। বলেন সুবহানাল্লাহ। জমিন থেকে আসমান পর্যন্ত এক লহকে পৌঁছে গেলেন। প্রথম আসমানে আবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। এইভাবে সপ্তম আসমান পর্যন্ত। ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ। সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ। সমস্ত নবীদেরকে দেখাশোনা কইরা আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছায় দিলেন। ওইখানে যাওয়ার পরে জিবরাইল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার উপরের দিকে আমির জিবরাইল আমিন যাওয়ার কোনো অনুমতি নাই। আপনি এখন আপনার রবের কাছে একাই যেতে হবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ জাল্লে জালালুহু বলেন, আমার নবী যেহেতু আমার কাছে আসবে, পৃথিবীর চন্দ্র এবং সূর্যের গতিবিধিগুলোকে বদ্ধ করে দেওয়া হলো। সমস্ত ফেরেশতারা সারিবদ্ধভাবে নবীকে দেখার জন্য, নবীকে ইস্তেকবাল দেওয়ার জন্য চতুর্দিকে সারিবদ্ধভাবে দাঁড়াইছিলেন। আল্লাহ তাআলা বলেন, এই রজনীটাকে আমি বরকতময় রজনী হিসেবে ঘোষণা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। চন্দ্র এবং সূর্যের গতিবদ্ধ। ও দুনিয়ার মুসলমান, প্রধানমন্ত্রী যদি বাংলা বাজার আসে, মুসলমান আসে, ঢাকা থেকে প্রতিমধ্যে যত গাড়ি ঘোড়া চলাচল করে, রাস্তার দোনো দিকে পুলিশ দিয়া, আর্মি বিডিআর দিয়া গাড়িগুলা চলাচল বন্ধ করিয়া দেয়। কারণ প্রধানমন্ত্রী যাইতেছে। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আমি আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে আসমানে উঠাইয়া, আসমান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, ওইখান থেকে আমি আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত নিয়ে আসবো। দুনিয়ার সকল কাজকর্মগুলা, চন্দ্র সূর্যের গতিগুলা, তাদের দৈনন্দিন যে ঘন্টার পরে ঘন্টা চলাফেরা করে, ওই গতিবিধগুলা আল্লাহ তাআলা বদ্ধ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা ঘটছে রাত্রের মাঝে। কখন? রাত্রের মাঝে, গভীর রজনীতে। জিবরাইল আমিনের এই কথা শুনে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, জমিন থেকে মসজিদ আকসা পর্যন্ত সমস্ত নবীদের সাথে সাক্ষাৎ হলো। প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত বিভিন্ন নবীদের সাথে সাক্ষাৎ হলো। তারও মানব জাতি, আমিও মানব জাতি। তারও মানুষ, আমিও মানুষ। কি বলেন? রাসূল মানুষ না? অবশ্যই মানুষ। অনেকে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর। আমি প্রশ্ন করি, নূর যদি হয় তো আম্মাজান খাদিজা কি ছিলেন? আম্মাজান খাদিজাকে তো রাসূল বিবাহ করলেন। আম্মাজান খাদিজার বয়স যখন 40 বছর, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হলো 25 বছর 2 মাস 10 দিন। বলেন সুবহানাল্লাহ।
তো নবীজি যদি নূর হয়, যাকে বিবাহ করবে সেও তো নূর হওয়া দরকার। তিনি তো মানুষ, তবে মানুষ যে মানুষ, আমাদের মতো মানুষ না, তিনি আল্লাহ তাআলা প্রিয় একজন নবী, প্রিয় একজন বান্দা। বলেন সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বিবাহ করলেন 11 জন তেনার বিবি, তারাও তো মানুষ ছিল। তো রাসূল যদি নূর হয়, মানুষগুলা কি বিবাহ করলেন? তারাও তো নূর হওয়া উচিত ছিল। যাই হোক, বিতর্কিত আলোচনা, ওইদিকে যাচ্ছি না। এটা নিয়ে অনেক জায়গায় বিভিন্ন রকমের ফিতনা। আল্লাহ তাআলা নবীকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, আনা বাশারুন লাইসা কাল বাশারি, আমি মানুষ, তবে মানুষের মতো মানুষ না। ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি, পাথর গুলো পাথর, কিন্তু ইয়াকুত পাথর যেটা, সেটা অন্যান্য পাথর থেকে অনেক দামি পাথর। নবীজি মানুষ বটে, কিন্তু তেনার শান, মান, দাম, মর্যাদা অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। ওইখান থেকে আল্লাহ তাআলা রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব নামক কুরসি, সিঁড়ি, আমরা যেরকম চেয়ারে বসি এরকম একটা সিঁড়ি আল্লাহ তাআলা কুদরতিও পাঠাই দিলেন। ওইখানে বসলেন, মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে গেলেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে মুহাম্মাদে যাওয়ার পর আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জমিন থেকে আপনি আসমানে আসলেন, আরশে মুহাম্মাদে আসলেন, আমি আল্লাহর জন্য কি নিয়ে আসলেন? বন্ধুর জন্য আসতে হলে কিছু হাদিয়া নিয়ে আসে, আপনি কি নিয়ে আসলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। বলেন সুবহানাল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমি আপনার জন্য সমস্ত তাহারাত, সমস্ত ইবাদত বন্দেগী, নেক আমল সবগুলো আপনার জন্য নিয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ। যে আত-তাহিয়াতু, আমরা নামাজের মধ্যে সব 2 রাকাতে 4 রাকাত বৈঠকের মধ্যে আমরা আত-তাহিয়াতু, এই তাশাহুদটা আমরা পড়ে থাকি, কথা ঠিক কিনা? এটা জিবরিল আমিন রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরিল আমিনকে ছেড়ে রফরফে করে যখন আল্লাহর আরশে মহল্লাতে গেলেন, তখন নবী এবং রাসূলের মাঝখানে কথাবার্তা হইতেছে। আর রাসূলকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি নিয়ে এসেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আমার সমস্ত ইবাদত বন্দেগী, তাহারা সবগুলো আপনার জন্য নিয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, কা হলো ওয়াহিদ মুযাক্কার, 1 বছর। আল্লাহ তাআলা রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন, একজনকে, রাসূলকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালামের জবাবটা উম্মতে মুহাম্মদী সকলকে মিলাইয়া একসাথে নিয়ে নিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকা শব্দের জায়গায় জবাব দিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আয় আল্লাহ তাআলা, ইবাদিহিস সালিহিন, দুনিয়াতে নেককার বান্দা বান্দি, আমার নেককার উম্মত বান্দা বান্দিরা দুনিয়াতে নেক আমল করে তাদেরকেও সম্পৃক্ত করিয়া আপনার এই সালামের জবাব আমি গ্রহণ করলাম। বলেন সুবহানাল্লাহ। বাতা মুঝকো তেরে রাহ কিস তরফ হ্যায়, বাতা মুঝকো তেরে রাহ কিস তরফ হ্যায়, তেরি রাহ পর চলা হামকো খুদায়া। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সালামের জবাব যখন আল্লাহ তাআলা শুনলেন, অনেক আনন্দিত হলেন, বুঝলেন
আমার নবী যদিও আমার আরশে মহল্লাতে আসলো আমার সাথে সাক্ষাৎ করার জন্য, দুনিয়াতে তেনার গুনাহগার উম্মত গুলোকে তিনি বলেন নাই। বলেন সুবহানাল্লাহ। التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين। উপস্থিত হাজারানে মজলিস যে সকল ফেরেশতারা ছিল তারা শুনি বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলতেছে, আমরা সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা আরো সাক্ষী দিতেছি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং কি রাসূল। এই তাশাহুদের মধ্যে নবীর কথা আছে, আল্লাহ তাআলার কথা আছে, সমস্ত ফেরেশতাদেরও কি আছে কথা আছে। আর সেই তাশাহুদটা আমরা নামাজের মধ্যে পড়ি। তাহলে নামাজটা কি দামি নাকি বেদামি? আরো জোরে বলেন, নামাজ দামি নাকি বেদামি? কারণ এই নামাজ এসেছে কোথা থেকে? আসসালাতু মিরাজুল মুমিনিন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজ গেলাম আমার মনের মধ্যে টেনশন পেরেশান, আমার উম্মতেরা তো এই পরিবেশ দেখে নাই এবং এই জায়গাতেও আসতে পারে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মেরাজ থেকে এমন একটি জিনিস নিয়ে আসলাম যেটা বান্দা আদায় করবে সে যেন মেরাজের মতো আল্লাহর সান্নিধ্য লাভ করলো। বলেন সুবহানাল্লাহ। আর এই নামাজটা মেরাজ থেকে এসেছে ধারাবাহিকভাবে। নামাজ মেরাজ থেকে আল্লাহ তাআলা উম্মতের জন্য হাদিয়া দিয়ে দিলেন 50 ওয়াক্ত নামাজ। বলেন সুবহানাল্লাহ। أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নাকি দ্বন্দ্বলতির হিসাব নেবে, নাকি কোন রাষ্ট্রের প্রেসিডেন্ট কিরকম ছিল এটার হিসাব নেবে? কিসের হিসাব নেওয়া হবে? ছেলে মেয়ে কতজন, টাকা পয়সা কি পরিমাণ, জায়গা সম্পত্তি কি পরিমাণ, বিল্ডিং কয়টা, দোকান কয়টা, ব্যাংক ব্যালেন্স কয়টা, কি পরিমাণে, এগুলা নিয়ে তো হিসাব দেওয়া হবে। হিসাব জিজ্ঞাসা করবে না, সর্বপ্রথম বান্দার থেকে নামাজের হিসাব নেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এখন তো নামাজ পড়েই না। যদি নামাজের কথা বলে ওই যুবক বলে আমার লুঙ্গি ঠিক নাই, কথা ঠিক না বেটি? তার ফ্যান পরা, ফ্যান ঠিক নাই। তার অর্থ কি? প্রস্রাব পায়খানা যে করছে ঠিক মধ্যে ডিলা কুলুক ব্যবহার করে নাই, পানিও ঠিক মধ্যে কি ব্যবহার করা লাগে না। কারণ ফ্যান পরিধান করে দাঁড়ায় দাঁড়ায় যখন পেশাব করে পানি লওয়ার সুযোগ আছে কিনা? কালকে এক ভদ্রলোককে দেখলাম বসুরহাট থানার সামনে দিয়ে পূর্ব দিকে ফিরি দাঁড়ায় দাঁড়ায় পেশাব করতেছে। বলেন নাউজুবিল্লাহ। আপনাদের নজরে এরকম দৃশ্য পড়ে নাকি পড়ে না? বেশি না কম? আছে নাকি নাই? আমরা মুসলমান, আমরা কি মুসলমান। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ পাইয়া অনেক খুশি হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, লম্বা কাহিনী। ওইদিকে যাচ্ছি না, সংক্ষেপে কথাটা বলতেছি। প্রথম আসমানে আসি, সপ্তম আসমান পার হইয়া আল্লাহকে দেখার জন্য অনেকবার দরখাস্ত করেছেন। আল্লাহ তাআলা নিজে বলেন লান তারানি, আপনি আমাকে দেখতে পারবেন না। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাইয়া
আল্লাহ তাআলার নূরের তাজাল্লি দেখি বেহুশ হয়ে পড়ে গেছেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার নবীর শানে সেটা হয় নাই। আল্লাহ তাআলা কুদরতিভাবে নবীকে আল্লাহর আরশে আজিমে নিয়া বন্ধুকে নিজের আখিরাতের সব দৃশ্যগুলা নিজে বন্ধুকে দেখাই দিলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का शान है। मोमिन যখন আল্লাহ আল্লাহ নাম জপবে, মোমেনের কলব আল্লাহর আরশে মহল্লা হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি চিন্তিত, আমি তো আরশে মহল্লাতে আসলাম, আমার গুনাহগার উম্মত তো আসতে পারে নাই। আল্লাহ তাআলা বুঝলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি তোমার সাথে আছি, তুমি কিন্তু আমাকে দেখো না, বলেন সুবহানাল্লাহ। নবীজির অন্তরের ব্যথা আবেগ আল্লাহ তাআলা উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়া দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার উম্মতদেরকে 1 ওয়াক্ত নামাজ পড়াইতে অনেক কষ্ট হয়ে গেল, আপনার উম্মত তো আরো দুর্বল, 50 ওয়াক্ত নামাজ আদায় করা তাদের পক্ষে কখনো সম্ভব হবে না, বলেন সুবহানাল্লাহ। কি বলেন, এই 50 ওয়াক্ত নামাজ যদি আমাদেরকে দিয়ে দিত, তো মসজিদে ফজরের সময় ঢুকলে এশার আগ পর্যন্ত বাহির হওয়ার কোনো সুযোগ নাই, কথা ঠিক না বেটি? প্রতি 5 মিনিট 10 মিনিট পর পরে আজান আর জমাত, আজান আর জমাত, কি বলেন, কথা ঠিক না বেটি? আল্লাহ তাআলা তো জানেন উম্মতের 50 ওয়াক্ত নামাজ আদায় করা তাদের পক্ষে সম্ভব হবে না। তদুপরি আল্লাহ তাআলা দিয়া দিলেন, এবং মাঝখান দিয়ে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হবে, তিনি যে আবার নবীকে আল্লাহর কাছে পাঠাইবেন, এটা আল্লাহ তাআলা ভালোভাবে জানেন, বলেন সুবহানাল্লাহ। ওয়াদেরে কুদরত দানি আরচে কাহি আকুনি, মুর্দারা জিন্দায়ে বখশি জিন্দারা মুর্দা কুনি। তিনি তো ওই খোদা জিন্দাকে মুর্দা বানান, মুর্দাকে আবার জিন্দা বানায়া ছাড়িয়া দেন, বলেন সুবহানাল্লাহ। বলে, হুজুর জিনিসটা বুঝলাম না, আপনাদের ঘরের মধ্যে মা বোনেরা মুরগি লালন পালন করে, কথা ঠিক কিনা? এক একটা মুরগি 10, 15, 20টা ডিম পাড়ে। 21 দিন পর্যন্ত ওই মুর্দা ডিমের উপরে বসে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার, ওই মুরগিটা যখন 15 থেকে 16 দিন শেষ হয়ে যায়, তখন 24টি ঘন্টা 36টি ঘন্টা পর্যন্ত ওই ডিমের উপরে বসিয়া থাকে আর চিন্তা করে, আল্লাহর দিকে মগ্ন হইয়া আল্লাহকে দেখতে থাকে, আল্লাহ আমি খানা ছেড়ে দিলাম, প্রস্রাব পায়খানা ছেড়ে দিলাম, আমি ঘুম ছেড়ে দিলাম, আমি আমার ডিমগুলোর উপরে বসে বসে মুরগির দেখবেন জিহ্বাটা লাড়াচাড়া করতে আছে, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, আমার দুনিয়ার মাখলুকেরা বুঝলো না, জিন জাতি জানলো না, আমার এই পাখি ডিমের উপরে বসিয়া আমি আল্লাহকে বলে নাই, তার 17টা 18টা 20টা ডিম, সম্পূর্ণ ডিম থেকে আমি আল্লাহ তাআলা কুদরতিভাবে জিন্দা করে করে এক একটা বাচ্চা বের করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। দেখছেন কিনা কখনো ওই মুরগি যে তার ডিমের উপরে তা দেয় কতদিন? 21 দিন। লাস্টের 8-10 দিন সে খানা দানা বদ্ধ করে দেয়, ঘন্টার পরে ঘন্টা বসে থাকে, আল্লাহর উপরে তাওয়াক্কুল কইরা নির্ভর কইরা
আজকে আমাদের বাচ্চা কাচ্চা হয়, মেডিকেল ছাড়া আমাদের কোনো গতি নাই, সিজার করা ছাড়া আমাদের কোনো বাচ্চা বের হয় না। কথা ঠিক কি না? কারণটা কি? ওই মা বোনদের অন্তরের মধ্যে আল্লাহর সেই প্রেম নাই, কোরআনের আলো নাই, ইমানের দুর্বলতার কারণে আজকে এই মা বোনগুলা পিকনিক অবস্থায় যখন তার বাচ্চার বয়স 1 থেকে 2 মাস, তখন মেডিকেলে দৌড়ায়, চেক আপ করে, ডাক্তারের সাথে পরামর্শ করে। কথা ঠিক না বেটি? আগেরকার যুগে আমরা ভাই বোন ছিলাম 8 জন, বলেন সুবহানাল্লাহ। মাকে কখনো মেডিকেলে নিয়ে সিজার করা লাগে নাই। কথা ঠিক কিনা? আপনারা তো আছেন মুরব্বীরা অনেকে, যাদের 10-12 জন, 8 জন, 5 জন, 7 জন ভাই বোন, কিন্তু মা কখনো কি হয় নাই, অপারেশন করা লাগে নাই। কারণ পর্দায় চলতো, কোরআন তেলাওয়াত করত, ইমানের উপরে অটল ছিল। বাজে গল্প গুজব এখন তো টিভি আর মোবাইলে ওই গর্ভবতী মহিলাদেরকে ধ্বংস করছে। কথা ঠিক না বেটি? যার নিয়ত যেরকম আল্লাহ তাকে চালায় কিভাবে, সেইভাবে চালায়। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মুসলমান ইমানদার, আমি ওই খোদা যিনি মুর্দা থেকে জিন্দা বাহির করলাম, জিন্দা থেকে আবার মুর্দা জিনিসটাকে বাহির করলাম। একটি মুরগির ডিম মুর্দা ছিল, লড়াচড়া করতে পারতো না। 21 দিন তা দেওয়ার পরে, দেওয়ার পরে ওই মুরগি আল্লাহর উপরে তাওয়াক্কুল করার কারণে তার 15-20টা ডিম থেকে জিন্দা একটা মুরগা বের হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এরপরে কুকুর বাচ্চা দেয় 7টা, ছাগল বাচ্চা দেয়, গরু মহিষ বাচ্চা দেয়, বিড়াল বাচ্চা দেয়। তাদের কোথায় মেডিকেল? তাদের কোন ডাক্তার? তারা কার পরামর্শে চলে? তাদের সর্বদাই সর্ব অবস্থায় আল্লাহর উপরে তাদের তাওয়াক্কুল, যার কারণে কুদরতিভাবে আজকে তাদেরকে মেডিকেলে নেওয়া লাগে না। বলেন সুবহানাল্লাহ। ওই খোদা আছে নাকি নাই? আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। কি দুর্বল হয়ে গেছে ভাই? ঈমান দুর্বল হয়ে গেছে। তো বলছিলাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে রাসূলের সাথে সাক্ষাৎ 7ম আসমানে। কথাটা মনে আছে নি? আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত নবীদেরকে নেয় আপনাকে আল্লাহ তাআলা মহব্বত করে আরশে মহল্লাতে নিয়ে গেলেন। আপনার উম্মতের জন্য কি হাদিয়া দিলেন? বলেন 50 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দরবারে আবার যান, নামাজটুকু কমাই নিয়ে আসেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে গেলেন, 5 ওয়াক্ত নামাজ কমাই দিল। 50 থেকে 5 চলে গেলে আর কত ওয়াক্ত? 45 ওয়াক্ত। আবার মুসা আলাইহিস সালাম বলেন যে আবার যান। আবার যাওয়ার পরে 5 ওয়াক্ত, এখন 40 ওয়াক্ত। আবার দেখা হলো, আবার বলেন আবার যান। আবার 5 ওয়াক্ত কমাই দিলেন। আবার বলেন আবার যান। আবার 5 ওয়াক্ত কমাই দিলেন। 20 ওয়াক্ত চলে গেল, আলো 30 ওয়াক্ত। আবার বলেন আবার যান, আরো 5 ওয়াক্ত কমাই দিলেন। এই 5 ওয়াক্ত করে কমাবার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা সর্বশেষ বান্দার জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। শুরুতে তো 45 ওয়াক্ত বাদ দিয়ে দিতে পারতেন, কেন 5 ওয়াক্ত করি বাদ দিয়ে দিলেন? বারংবার বন্ধুর সাথে বন্ধুর সাক্ষাৎ হবে, আল্লাহ তাআলার দেখা, রাসূলের দেখা আল্লাহর কাছে কি লাগে? ভালো লাগে। বারবার যাওয়ার পরে, 9 বার যাওয়ার পরে আল্লাহ তাআলা 5 নং 45 ওয়াক্ত নামাজ কমাইয়া 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা যেটা বাজেট করেন এটা ফিরেই নেন না। যেটা বাজেট করেন এটা আল্লাহ তাআলা কি করেন না, ফিরেই নেন না। এটা আল্লাহর আদত। বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে আর 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যাবে। আজকে অনেক মানুষ ওয়াজ শোনার জন্য ব্যতিব্যস্ত হয়ে থাকে, মা বোনেরা নামাজের প্রতি দুর্বল। আসসালাতু মিরাজুল মুমিনিন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন নামাজে দাঁড়ায় সে যেন আল্লাহর আরশে আজিমে আল্লাহর সঙ্গে দাঁড়ায় কথা বলতে আছে। বলেন সুবহানাল্লাহ। এখন তো নামাজের প্রতি আমাদের কি নাই, গুরুত্ব নাই। কথা ঠিক না বেঠিক? এক ওয়াক্ত পড়ে আরেক ওয়াক্ত নাই। আবার অনেকে আছে জুমার দিন শুধু নামাজ পড়ে, তাও সবার লাস্টে যায়, আগে দিয়ে চলে আসে, আসতে মসজিদ থেকে আরেকজনের জুতা নিয়ে আসলো, বাড়িতে আসি দেখে নিজের জুতাগুলো রাখি অন্যের জুতা নিয়ে চলে আসছে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, সকল আমিন। তো তাইলে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে সর্বপ্রথম কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। as-salatu ইমাদুদ্দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ হলো ইসলামের খুঁটি, স্তম্ভ। এখন নামাজ তো অহরহর আমাদের থেকে কাজা হয়ে যাচ্ছে। আমরা তো কবরে যাবো। আমি রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে কবর সম্পর্কে একটি হাদিস আপনাদের মাঝে উপস্থাপন করলাম। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল কবর রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। দুনিয়ার মুসলমান ইমানদার মানুষকে যখন কবর রাখা হবে, কারো কবর জান্নাতের বাগান হয়ে যাবে, কারো কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এখন যার কবর জান্নাতের বাগান হবে ওই লোকটা তো জান্নাতি। সে জান্নাতি কিভাবে হলো? আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আর ইবাদতের মধ্যে উত্তম ইবাদত হলো নামাজ। ইবাদতের মধ্যে উত্তম ইবাদত কি? নামাজ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয় নামাজ মানুষকে দুনিয়াবি ফাহিশা কাজ থেকে বিরত রাখে। নামাজ যেহেতু মানুষকে দুনিয়াবি ফাহিশা কাজ থেকে বিরত রাখে, তাইলে বুঝতে হবে এই নামাজটা সবচেয়ে বড় দামি নামাজ। এখন আমরা নামাজও পড়ি, সুদও খাই। সুদখোর লোক নামাজ পড়ে, এরকম সমাজে, দেশে, গ্রামে আছে নাকি নাই? আরো জোরে বলেন, আছে নাকি নাই? বেশি নাকি কম? ঘুষ খায়, নামাজও পড়ে, হারাম কাজের সাথে জড়িত, নামাজও করে, জেনা ব্যভিচার অন্যায় জুলুম অত্যাচারের মধ্যে লিপ্ত, আবার নামাজও পড়ে। বুঝতে হবে আল্লাহ তাআলার এই আয়াতের ব্যাখ্যায়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয় নামাজ মানুষকে দুনিয়ায় গুনাহের কাজ থেকে, ফাহিশা কাজ থেকে বিরত রাখে। বুঝতে হবে আমি নামাজ পড়ি আবার সুদ খাই, আমি নামাজ পড়ি ঘুষ খাই, আমি নামাজ পড়ি মিথ্যা কথা বলি, আমি নামাজ পড়ি এতিমের সম্পদ নষ্ট করি, আমি নামাজ পড়ি জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত থাকি, আমি নামাজ পড়ি অন্যের জমি দখল করে খাই, আমি নামাজ পড়ি সিটিংবাজি বাটপারি ছাড়ি নাই। বুঝতে হবে আমার নামাজ পরিপূর্ণ নামাজ হইতেছে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া লাযিকরুল্লাহি আকবার। এই নামাজটা হলো উত্তম নামাজ।
কারণ এই নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত পাওয়া যায়, কথা ঠিক কিনা? সর্বপ্রথম আমরা আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার কবীরা। সকলে বলেন আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। আল্লাহর এই নাম সবচেয়ে বড় নাম, বলেন সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আল্লাহু আকবার যখন বান্দা বলে, আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী দেখো, আমার বান্দা বলতেছে আমি সবচেয়ে বড়। আমি জমিন থেকে আসমান পর্যন্ত সকল ভূমিগুলাকে নেক দিয়ে পরিপূর্ণ করিয়া আমার বান্দার আমল নামাতে দিয়ে দিলাম, বলেন সুবহানাল্লাহ। मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खाक में मिलकर गुले गुलजार होता है, के दाना खाक मिल मिलकर गुले गुलजार होता है। ও দুনিয়ার মুসলমান ইমানদার, যে আতর বেচে তার শরীরের মধ্যে ঘ্রাণ পাওয়া যায়, কথা ঠিক কিনা? যে শুটকি বিক্রি করে তার শরীরের মধ্যে শুটকির গন্ধ পাওয়া যায়, যে গরুর গোশত বিক্রি করে গোশতের গন্ধ তার শরীরের মধ্যে পাওয়া যায়, যে মাছ বিক্রি করে মাছের গন্ধ শরীরের মধ্যে পাওয়া যায়, যে আল্লাহর নামের জিকির করে আল্লাহর কুদরতি গন্ধ তার শরীরের মধ্যে পাওয়া যায়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালা যিকরুল্লাহি আকবার। মুফাসসিরিনে কেরাম বলেন, নামাজ সমস্ত ইবাদতের মধ্যে উত্তম এই জন্য কারণ নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত পাওয়া যায়। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। উত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা, বলেন সুবহানাল্লাহ। এই কোরআন তেলাওয়াত নামাজের মধ্যে পাওয়া যায়। আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ কোরআনের মধ্যে পাওয়া যায়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাশাহুদের লাস্টের অংশ আল্লাহ তাআলার সাক্ষী, রাসূলের সাক্ষী। তাইলে আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নামাজের মধ্যে পাওয়া যায়, কথা ঠিক কিনা? উত্তম জিকির হলো আল্লাহু আকবার। আমরা রুকুতে যাই আল্লাহু আকবার বলি, কথা বলেন না? কথা ঠিক না বেঠিক? রুকুতে গেলে কি আল্লাহু আকবার। নামাজে দাঁড়াই সর্বপ্রথম তাকবীরে তাহরিমে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকবীরে তাহরিমা ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। বান্দার তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার। নামাজের মধ্যে সর্বপ্রথম যে আল্লাহু আকবার বলে, এই আল্লাহু আকবারটাকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, অপর পাল্লার মধ্যে যদি সাতবক আসমান আর জমিন রাখা হয়, যে পাল্লার মধ্যে আল্লাহর কাছে দামি, বলেন সুবহানাল্লাহ। এরপরে নামাজের মধ্যে সিজদা পাওয়া যায়, কথা ঠিক না বেঠিক? দুই রাকাত নামাজে কয়টি সিজদা? কয়টি ভুলে গেছি? 60টি সিজদা। এক রাকাতে 2 সিজদা, 2 রাকাতে কয়টি সিজদা? 60টি সিজদা। ফরজ নামাজ সকাল ফজর থেকে এশা পর্যন্ত 17 রাকাত ফরজ নামাজ। 17 রাকাত ফরজ নামাজের মধ্যে
37টি সিজদা পাওয়া যায়। ভিতরের নামাজ 3 রাকাত, 3 রাকাতের মধ্যে 6টি সিজদা পাওয়া যায়। এক একটা সিজদা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। বান্দার একটা সিজদা আল্লাহর কাছে জমিন এবং আসমান থেকেও দামি, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সিজদাগুলা দৈনন্দিন আমার থেকে চলে যাইতেছে। যারা নামাজ পড়ে না তারা এই সিজদা থেকে মাহরুম হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম। নামাজ আমার থেকে আদায় হচ্ছে না, 5 ওয়াক্ত নামাজ আমি পড়ি না, যদিও পড়ি অলসতা করে পড়ি। আজকে মসজিদে চেয়ারের অভাব নাই, কথা ঠিক না বেটি? আচ্ছা বলেন তো দেখি, আজ থেকে 10-15 বছর আগে, 5-7 বছর আগে আপনার দাদা, আমার দাদা, আপনার আব্বা, আমার আব্বা, এই যে এরা আমার আপনার থেকে বয়সে অনেক বেশি না, বেশি, তারাও তো মসজিদে কখনো চেয়ার দিয়ে নামাজ পড়ে নাই। পড়ছে কিনা? পড়ে নাই। যদি না পারে, আল্লাহ তাআলা বলেন কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, তোমরা যদি দাঁড়াই না পড়ো তাহলে বসি পড়ো। এই বসাটা চেয়ারে বসার কথা বলে নাই। এই বসাটা কি চেয়ারের মধ্যে বসে পড়তে, এটা বলে নাই। এটা বলছে জমিনে বসে পড়ার জন্য। আমি অনেক সময় বলি, আমার মসজিদগুলোতে আমি চেয়ারগুলো বের করে দিয়েছি। অনেক সময় বলি যে দেখেন, আল্লাহ তাআলা আপনি যখন নামাজ পড়েন তখন আপনি দাঁড়ালেন কার সামনে? জোরে বলেন, কার সামনে? আল্লাহর সামনে। আমার কথাগুলো একটু জবাব দিবেন, তাহলে বুঝবো যে আপনাদের মনোযোগ আছে। এই কথাগুলো জেনে রাখেন। আমি যখন আল্লাহু আকবার বললাম, আমি আল্লাহর সামনে দাঁড়াইলাম, আল্লাহ আমার সামনে আছে। আমি যখন সিজদা দিলাম, আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিলাম। আমি যখন রুকু করি, আল্লাহর কুদরতি হাত আমার পিঠের উপরে বুলাইতে থাকে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সামনে আমি দাঁড়াইলাম। দুনিয়ার একজন আসামি যখন এজলাসে যায়, হাকিমের দরবারে যায়, সে যদি ল্যাংড়াও হোক, লুলাও হোক, লাঠির উপরে ভর করে হলেও ওই হাকিমের দরবারে 2 হাতটা জোড়ো করে দাঁড়ায় থাকে, কথা ঠিক কিনা? কারণটা কি? সে আসামি। এখন ওই আসামিটা যদি চেয়ারে বসে থাকে, সুস্থ সবল, হাঁটতে পারে, 210 কেজি মাল বাজার থেকে বাড়িতে নিতে পারে, গরুর ঘাস কাটে, কথা ঠিক না বেঠিক, জমিনে যায়, হাল চাষ করে, সব কিছু করতে পারে, বাজারেও আসতে পারে, মসজিদেও পায়ে হাঁটে চলে গেল, যাইয়ার সাথে সাথে ফাঁসে দিয়া চেয়ার আছে, ওই চেয়ারের মধ্যে বসে আল্লাহু আকবার শুরু করে দিল। এরকম লোক আপনাদের দেশে সমাজে আছে না কিনা? আমি দুনিয়ার একজন আসামি হইয়া দুনিয়ার হাকিমের সামনে দাঁড়াই, 2টি হাত জোট করি, আর আমার সৃষ্টিকর্তা আল্লাহ, যেনার হাতে আমার হায়াত, মত, রিজিক, ইজ্জত, সম্মান, সুস্থতা, অসুস্থতা, রিজিকের ব্যবস্থা, ভালো মন্দর ব্যবস্থা, গদির ব্যবস্থা, চেয়ারের ব্যবস্থা, ফলাই যাওয়ারও ব্যবস্থা, যার হাতে, তিনি তো হলেন আমার রব, কথা ঠিক কিনা? তো তেনার দরবারে আমি বসলাম কি নিয়া? চেয়ার নিয়া। দুনিয়ার হাকিমের সামনে চেয়ার নিয়ে বসলে যদি আপনার কাছে লজ্জা মনে হয়, উকিলেরা ঝাটকি মারে, আপনার সাথে যারা আসলো তারাও বলে তুমি তো বেয়াদব, হাকিমের সামনে চেয়ারে কেন বসলা? আল্লাহ তো হলেন আহকামুল হাকিমিন, হাকিমেরও হাকিম, বলেন ঠিক কিনা? আমার কি মোটেও লজ্জা লাগলো না? আমি আল্লাহর দরবারে চেয়ারে বসে গেলাম। এরপরে ইমাম তো ইমাম, যে ইমাম, মসজিদের ইমাম, ইনি তো সাধারণ ইমাম না, কারণ ইমামতি করেছিলেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন নবী, কথা ঠিক কিনা? সেই ওয়ারিস সূত্রে মসজিদের ইমামেরা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া,
লাম ইউয়ারিসু দিনারাম ওয়ালা দিরহাম। উলামায়ে কেরাম পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত থাকবে, তারা দিনার আর দিরহামের ওয়ারিস না, তারা হলো আল্লাহর রাসূলের দিন শরীয়তের ইসলামের ওয়ারিস। বলেন সুবহানাল্লাহ। কোরআন হাদিসের ওয়ারিস। তারা দিন জাতির কাছে পৌঁছাইবে, কোরআন পৌঁছাইবে, হাদিস পৌঁছাইবে, সুন্নাহ পৌঁছাইবে, ইসলাম তাদেরকে পৌঁছাইবে। এই সূত্রে উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। আর সে ইমাম বসে নামাজ পড়ে, আমি চেয়ারে বসলাম, এরপরে মসজিদে ওই বসা চেয়ারে বসার লোকের বাপ কি, ওরে বাপরে বাপ, কথা ঠিক না বেঠিক? কিন্তু তেনার থেকে দামি, শিক্ষিত, সম্মানী, সমাজের মুরব্বী দাঁড়াই অথবা বসে নামাজ পড়ে, উনি সাধারণ একজন মানুষ। ডাক্তার বলছে আপনাকে চেয়ারে বসার জন্য। আপনি চেয়ারে বসলে, বাড়িতে না চেয়ারে বসলে নামাজ পড়বেন, মসজিদে আয় চেয়ারে বসে নামাজ যে পড়তেছেন, আরো 10 জনের তো ক্ষতি করলেন। আপনার দেখতে আরেকজন বসলো, কথা ঠিক না বেটি? সলিমুল্লাহ বসতে পারে, আমি করিমুল্লাহকে ফেরতাম ননি, তার থেকে আরো 10 লাখ টাকা বেশি আমার সম্পদ আছে, আমি তার থেকে 100 গুণ বেশি আমি সম্পদশালী। সেই যদি চেয়ারে বসে, আমি কেন মাটিতে বসবো, মসজিদের ফ্লোরে বসবো? সেও চেয়ার একটা টানি বসে। এরপরে দেখেন ওনার সাথে যিনি বসে, ওই লোকটা ঠিক মতো নামাজ আদায় করতে পারে না, এবং তেনার পিছনে যে লোকটা আছে সেও সেজদা দিতে পারে না। তাহলে আপনি একজনে কতজন লোকের নামাজের ক্ষতি করলেন? এরপরে আসেন নামাজের বাহিরে এবং ভিতরে 13টি ফরজ। আপনারা মুক্তবে পড়ছেন, ওলামায়ে কেরাম আছেন, ছাত্ররা আছেন। নামাজের বাহিরে এবং ভিতরে কয় ফরজ? 13 ফরজ। নামাজের বাহিরে 7 ফরজ, ভিতরে কয় ফরজ? 6 ফরজ। নামাজের ভিতরে 6 ফরজ। শরীর ফাঁক, কাপড় ফাঁক, নামাজের জায়গা ফাঁক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, এটা হলো মুসল্লির জন্য এগুলা শর্ত। তাহলে নামাজের ভিতরে আমি দাঁড়াইলাম, নামাজের মধ্যে আল্লাহু আকবার বললাম, নামাজের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ। দাঁড়াইয়া নামাজ পড়া কি ফরজ? নামাজের ভিতরে এবং বাহিরে, নামাজের বাহিরে 7 ফরজ, ভিতরে 6 ফরজ। তাকবীরে তাহরিমা বলা, খাড়া হইয়া নামাজ পড়া। তাকবীরে তাহরিমা বলা, খাড়া হইয়া কি নামাজ পড়া। তো তাকবীরে তাহরিমা আমি বললাম আল্লাহু আকবার, খাড়া হইয়া নামাজ পড়া, এটা ফরজ। রুকু করা ফরজ, উনি রুকু করতেছেন চেয়ারে বসি। সেজদা করা ফরজ, উনি সেজদা করতেছেন ইশারা দিয়া। কিয়াম ফরজ, বসি নামাজ পড়া গিয়া নামাজের শেষ বৈঠক, এটা ফরজ। তাহলে তেনার কাছে আবার অনেকে আছে দাঁড়াই আল্লাহু আকবার বলে, ইমাম সাহেব রুকু যাওয়ার আগে দিয়ে চেয়ারে বসে যায়, তাহলে রুকু নাই, সেজদাও পরিপূর্ণ নাই। মাটিতে বসা আখির বৈঠক, এটা সুন্নত তরিকায় তেনার কাছে পাওয়া যাচ্ছে না। তাহলে নামাজের ওয়াজিব 14টি। নামাজের ওয়াজিব কয়টি? 14টি। একটি ওয়াজিব যদি তরক হয়ে যায়, সিজদাও ওয়াজিব, সিজদাও কি ওয়াজিব। এখন উনি তো কয়েকটি ওয়াজিব তরক করলেন, এবং সিজদাও যদি সে না করে তার নামাজ হবে না। যার উপরে 14টি ওয়াজিবের মধ্যে একটি ওয়াজিব যদি লঙ্ঘন হয়ে যায়, তাকে সিজদাও দেওয়া কর্তব্য, সে সিজদাও দিতে হবে। যদি সিজদাও না দেয় তখন তার নামাজ হবে না। তাহলে ওয়াজিব তরকের কারণে সিজদাও লাজেম, সিজদাও দিলে না নামাজ নষ্ট হয়ে গেল। যেখানে ফরজ আপনার থেকে আদায় হচ্ছে না, আপনার নামাজ হবে, এটা কিভাবে আশা করি আপনি মসজিদে চেয়ারে নিয়ে বসে আছেন? আল্লাহ তাআলা সহি মাসালাগুলা জানি, আল্লাহর ভয়ে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন, আমিন। আমরা তাহলে চেয়ার ছাড়া নামাজ পড়বো, সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে 5 ওয়াক্ত নামাজ যখন আমরা আদায় করব,
আল্লাহ তাআলার সাথে আমরা সাক্ষাৎ করব, দিদার হবে। আল্লাহর সাথে মেরাজের সাথে রাসূলের সাথে যেরকম সম্পর্ক ছিল, আমরা যদি নামাজে দাঁড়াই যাই আল্লাহর সাথে আমার আপনার সেরকম সম্পর্ক কায়েম হবে। আল্লাহ তাআলা সমস্ত যুবক এবং যুবতী পর্দানিশী মা বোনদেরকে সহ আমরা যারা উপস্থিত আছি আমাদেরকে সকলকে মৃত্যু পর্যন্ত আমরা যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।